হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ 50তম দিন। আজকের দিনেও আমরা 5 কিলোমিটার কমপ্লিট করছি। আর সিরিয়াসলি আজকে আপনাদের সামনে এমন একটা কথা বলবো যেটা আপনি বুঝতে পারবেন যে আমাদের শরীরে কতটা শর্টেজ রয়েছে সেই উপাদানটা। আপনি জানেন কোন উপাদানের কথা বলছি? আমরা বলছি ভিটামিন মিনারেলের ছোট্ট একটা পার্ট, বাট খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ক্যালসিয়াম। আমাদের শরীরে খুব অবহেলিত এই খাদ্য উপাদান। এই খাদ্য উপাদানের অভাবে আমাদের কিন্তু প্রবলেম যেটা দেখা যায় সেটা হলো ব্যাক পেন হচ্ছে, পায়ের পেশিগুলো ব্যথা করছে, গা হাত খুব যন্ত্রণা করে, হয় না বেশিরভাগ? কারণ স্টাডি রিপোর্ট বলছে 5 জনের মধ্যে 1 জনের হলো ক্যালসিয়াম অভাব ছেলেদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে 5 জনের মধ্যে 3 জনের। 30 অ্যাবাভ যখন হয়ে যায় তখন ক্যালসিয়াম শরীরে ঠিকভাবে শোষণ করতে পারে না। তো সেই জন্য আমাদের কিন্তু ক্যালসিয়ামের খাওয়ার পরিমাণও বাড়াতে হবে। আপনি কি জানেন আমাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কতটা লাগে? আমাদের শরীরে মিনিমাম একজন মহিলার ক্ষেত্রে 700 mg পার ডে ক্যালসিয়াম লাগে। সেখানে প্রেগনেন্ট বা ল্যাকটেটিং পিরিয়ডে মাতাদের ক্ষেত্রে 1200 mg পর্যন্ত চলে যায়। তো খুব গুরুত্বপূর্ণ একটা খাদ্য উপাদান। এই খাদ্য উপাদান কিন্তু খুব জরুরি, কারণ আমাদের যে ওই স্ট্রাকচার তৈরি হয়েছে, অর্থাৎ বোন ফরম্যাট হয়েছে দাঁতের ঠিক গঠনের জন্য, এই জায়গাগুলোতে স্টোর থাকে, কিন্তু মাংসপেশি সঞ্চালন করা সব জায়গায় কিন্তু ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের প্রয়োজন। কোন কোন জায়গা থেকে এই ক্যালসিয়াম সোর্স পাওয়া যায়? দুধ তার বেটার সোর্স, বা ছানা, পনির, অঙ্কুরিত ছোলা বা মুগের অঙ্কুরন, এই সমস্ত জায়গা থেকে ভালো ক্যালসিয়াম সোর্স আছে। এবং এখানে যদি বলি গুঁড়ো মাছ থেকেও ক্যালসিয়াম ভালো পরিমাণ পাওয়া যায়। তো আপনারা সোর্স অফ ক্যালসিয়াম খান, কিন্তু শুধু ক্যালসিয়াম খেলে হয় না, ক্যালসিয়ামকে শোষণ করার জন্য ভিটামিন ডিও দরকার, বা তার সঙ্গে পেশিটাকে মজবুত করার জন্য ম্যাগনেসিয়ামও দরকার। সেই কারণে শুধু ক্যালসিয়াম নয়, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি, জিঙ্ক বা বোরন, এবং কোন কোন জায়গায় ক্যালসিয়ামের অভাব আছে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য কেটুরও গুরুত্ব রয়েছে। এই কারণে এই কম্বিনেশান হলো সবচেয়ে ভালো কম্বিনেশান এবং আমাদের শরীরকে ভালো রাখে। সুতরাং আজকে এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।